আসসালামু আলাইকুম। অনেক ভিডিও আমি দেখতেছি। তো আজকে একটা ভিডিও নিয়ে কথা না বললে নয়। কিছু, কিছু ক্ষেত্রে কথা বলাই লাগে। কারণ আপনি একটা নিউজ দেখলেন বা একটা অন্যায় দেখলেন, সে অন্যায়ের প্রতিবাদ যদি আপনি না করেন, তাহলে আপনি মুনাফিকির কাতারে দাঁড়াবেন। মুসলিম ঘরের সন্তান হয়ে, মুসলমান হয়ে যে জায়গায় অন্যায় দেখবেন, অন্যায়ের প্রতিবাদ না করলে কিন্তু সেরে ইমানদার ব্যক্তি বলা হয় না। যাই হোক, আমি বলি যে মনে করেন লালন সাহা, লালন গীতির সঙ্গীত যারা গান, তারা কিন্তু মুসলিম ঘরের সন্তান। এখন লালন কি কইরে গেছে, সেইগুলো যদি গানে গানে বইলে, যদি সেইগুলো নিয়ে আমরা পড়ে থাকি, লালন বলতেছে মানুষ ধরো, মানুষ ভক্তি করো, মানুষকে সেবা করো, মানুষকে ভালোবাসো। আচ্ছা, ভালো কথাই বলতেছে গানে গানে। এখন উনি যে কথাগুলো বলিছে গানে গানে, সেইগুলোই তুলে নিয়ে যদি আমরা সেইগুলো নিয়ে নাড়াচাড়া করি, তা আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আমাদের মনের মতো একজন রাসূল পাঠাইছেন, যে রাসূলের পরে আর কখনো কোনো নবী রাসূল আসিবেন না। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের একটা আসমানি কিতাব পাঠাইছে আমাদের জীবন পরিচালিত করার জন্য, যে আমরা কিভাবে কোন পথে যাব, কিভাবে আমরা ভালো থাকব, সুস্থ থাকব, কোন কাজগুলো আমরা করব, কার জিকির করব, কার সিজদা করব, কার আমল করব, সেইগুলো সমস্ত সবকিছু সেই আল আল কোরআন আসমানি কিতাবের ভিতরে সবকিছু লেখা আছে। সুবহানাল্লাহ। আর এমন একজন নবী আমাদের মাঝে পাঠাইছেন আল্লাহ পাক। আল্লাহ বলছে, আমি যেমন সকলের জন্য রব, আমার এই প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্য রহমাত। সুবহানাল্লাহ। তো আজকে মনে করেন কি, আমি লালনের গীত নিয়ে পড়ে থাকবো, অমুক মাজারে বাবার গান নিয়ে পড়ে থাকবো, তো আমার মনটা তো পবিত্র হচ্ছে না। হচ্ছে কি হচ্ছে না, আপনি বিবেক বিবেচনা করে দেখেন। আপনি মাত্র ৬০ বছর আয় নিয়ে দুনিয়ায় আইছেন। এই দুনিয়াতে সারা জীবন বাইচে থাকার জন্য তো আপনি আসেন নাই। তো এখন যদি আপনি লালন গীতি নিয়ে, লালন সঙ্গীত নিয়ে পড়ে থাকেন, কেউ মাজার নিয়ে পড়ে থাকুক, তাহলে আল্লাহর যে আসমানি কিতাব, কিতাবে যে কি লিখলো, আল্লাহ পাক কেন আমাদের দুনিয়াতে পাঠাইছে। আজকে দেখেন, একটু বাজারে গেলেই টাকা ছাড়া তাই বাজার দেয় না। তাহলে নিশ্চয় আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দেশে খাওয়ার জন্য, তাহলে নিশ্চয় আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠানোর জন্য কিছু না কিছু তার স্বার্থ অবশ্যই আছে। তো আমরা কি করতেছি, আমরা যদি নবীর উম্মত হয়ে যদি নবীর প্রতি দুরূদ না পড়ি, নবীর সুন্নাতগুলো না মেনে চলি, আল্লাহর হুকুম যদি না মানি, আসমানি কিতাবের ভিতর আমাদের জীবন চলা কিভাবে চলতে বলেছে সেইভাবে যদি আমরা জীবন পরিচালনা না করি, তাহলে পরে আমরা মরার পরে আল্লাহ পাক আমাদের কি ভালোবাসে আবার জান্নাত দিবে? কখনো জান্নাত দিবে না। কারণ আমাদের এই দুনিয়াতে সদাও করতে পাঠাইছে, বাজার করতে পাঠাইছে, পরীক্ষা দিতে পাঠাইছে। বান্দা যাও তোমরা পরীক্ষা দিয়ে আসো। আল্লাহ পাক তো আমাদের নাজ নিয়ামত সবকিছু দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এমন কোনো কিছু তো নাই যে না দিয়ে পাঠাইছে। তাই দেখেন গা, টাকা ছাড়া বাজার যান আপনি, ব্যাগটা খালি আনবেন। নিশ্চয় আল্লাহ আমাদেরকে খালি হাতে যাতে নিষেধ করেছে, হাতে কিছু নিয়ে যেতে বলেছে। তো আজকে আপনি একটা মানুষ হয়ে একটা মানুষকে যদি এত ভক্তি করেন, তা আল্লাহকে ভক্তি কখন করবেন? নবীকে ভক্তি শ্রদ্ধা কখন করবেন? নবীর উম্মাত হয়ে কবরে কখন যাবেন? তাই আসেন, আমরা এখনো দিন থাকতেই সঠিক বুঝ আমরা বুঝি। আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করেন। আমরা সবসময় জন্য আল্লাহর ওই আসমানি কিতাবকে বিশ্বাস করব, আসমানি কিতাবের উপরে আমল আনবো, আমল করব। আর নবীর আসমানি কিতাবের উপরে ইমান মজবুত করে রাখবো, আল্লাহর উপরে, আসমানি কিতাবের উপরে, আল্লাহর প্রিয় রাসূলের প্রতি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন।